Hey everyone, this is Rini. Welcome and welcome back to my সরস্বতী পুজোর vlog. আজ হলো 22শে জানুয়ারি আর কাল 23শে জানুয়ারি সরস্বতী পুজো। এখন বাজে ওই বিকেল 4টে হয়তো। আমি স্নান টান করে জাস্ট এলাম। তো ভ্লগটা আজ থেকেই স্টার্ট করছি, কারণ প্রতি বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। ঠাকুর অলরেডি চলে এসেছে এই 10-15 মিনিট আগে। তো ভাবলাম ভ্লগটা আজ থেকেই শুরু করি, যেহেতু আজ ডেকোরেশনের ব্যাপার রয়েছে, এখানে আলপনা টালপনাও দেবো, তো আজ থেকেই শুরু করলাম। আর কাল তো যাবই ঘুরতে, বাট আমার এবছর কোনো প্ল্যান নেই কোথায় যাব কি করব। শাড়িও তো কিনিনি, এই একটু আগে মায়ের সাথে গিয়ে একটা কিনে আনলাম। আমি জানি না, আমি কোনো লুকও ঠিক করিনি। কোনোবারই এরকম হয় না বেসিক্যালি সরস্বতী পুজোয়, বাট এইবার আমি কিচ্ছু ঠিক করিনি, মানে ভালো লাগছে না, আমার ফোমও হচ্ছে, আমার ভালোই লাগছে না কিছু। তো কিনে এনেছি, এবার দেখা যাক কি হয়। কালকে তো আমার রাজদীপে দিদিভাইয়ের বেরোনোর প্ল্যান আছে, কোথায় যাব সেটাও ঠিক হয়নি। সবই দেখা যাক আস্তে আস্তে কি প্ল্যান হয়, বা আদৌ যায় কি না। যাবো অবশ্যই কোথাও না কোথাও, বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর। তো চলো তোমরা এই ভ্লগটা দেখতে থাকো। কাল যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের পুষ্পাঞ্জলি হবে আর পুজো হবে, তাই ঠাকুরমশাই আজ বিকেলে এসেই পুজোর সব কিছু রেডি করে দিয়ে চলে গেছিল। এরপর ওই 7টা নাগাদ আমরা ঠিক করলাম এবার ডেকোরেট করা যাক ব্যাকগ্রাউন্ডটা। তো সেই সব নিয়েই এখন আলোচনা হচ্ছে আমাদের। তুমি করো না, আমি বোন কোজনে বলে আমি ডাবল করে দিয়ে দেই, কিছু দেখা যাচ্ছে না, করে রাউন্ড করে দেন না, বিচ্ছিরি লাগে বিয়ে বাড়ি এইভাবে। আমি বললাম, আমার কথা শুনলি না। দাঁড়াও দেখি, আর এদিকে থেকে লম্বা দিকে ভালো লাগবে। বড় ভিডিও হচ্ছে, দেখি কতটা হচ্ছে, বাদই রয়ে যাবে। শুধু রইবে, এখন এতটা আসতে হবে, এখন না মাঝখানটা লাল দিয়ে দাও না। রেডি হলো। তো এই হলো আমাদের আজকের ডেকোরেশন। আজ হলো সরস্বতী পুজো। হ্যাঁ, এখন বাজে হলো সকাল 8টা। স্নান টান করে এলাম, এবার পুষ্পাঞ্জলি দেবো। ঠাকুরমশাই অনেক আগেই চলে এসেছে, ওই 7টা সাড়ে 7টায়। তখন আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কেউ উঠতে পারেনি। তো এখন বাচ্চারা পুষ্পাঞ্জলি দিল, এবার আমি, দিদি ভাই, বোন, আমরা কয়েকজন বাকি আছি, আমরা এবার দিয়ে দেবো। তো এবার নিচে যাবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সরস্বতী নির্মলা বরণে গোলাই গজমতী মুক্তার ভার দাও মা সরস্বতী বিদ্যার ভার বেদ বিদ্যা বিশালাক্ষী বিদ্যাং দেহি মা সরস্বতী এষ পুষ্পাঞ্জলি সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সরস্বত্যই নম। আগে অঞ্জলিটা দিয়ে করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে নিচে বসে বসে সবার সাথে বাড়ির পুজো দেখছিলাম। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি একটু গেছিলাম ব্লাউজ আনতে, যেখানে ব্লাউজ করতে দেওয়া ছিল, কারণ আমি যে শাড়িটা পরবো সেটা একদিন আগেই কিনেছি। তো আমাদের এখানে একজনকে অনেক রিকোয়েস্ট করার পর সে দিয়েছিল একদিনে করে, তো সেটাই আনতে গেছিলাম। এখন বাজে 9টা 10-15, এই 9:45 নাগাদ টাইম থেকে আমি রেডি হব, তারপর বেরোবো। আর বেরোনো মানে আমরা ফার্স্টে যাব কলেজ, আর তারপর কোথাও একটু গিয়ে খেয়ে আসবো। আর আমি আর দিদিভাই যাচ্ছি আজকে। তো এখন একটু ব্রেকফাস্টে কিছু খেয়ে নেবো, মা তো খিচুড়ি বানাচ্ছে, ওটা একটু খাবো, তারপরেই রেডি হব।
খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা ঠিক করেছিলাম আজকে 12টার মধ্যেই বেরিয়ে পড়বো, বেশি দেরি করব না, নাহলে প্রতিবার আমরা লেট করি। তো সেই মতোই রেডিও হয়ে গেছিলাম আর প্রথমে আমরা চলে গেলাম কলেজে। আসো আসো, আমার শাড়িটা যখন খুলে যাবে বলবে দেখি। আমরা এখন যাচ্ছি কোলাঘাট, বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই। প্রথমে কলেজ গেছিলাম, সেখান থেকে এখন কোলাঘাট যাচ্ছি। আমি আর দিদি ভাই আর রাজদীপরাও আসছে, ওরা বাইকে আসছে। আর এখান থেকে টোটোতে করে ওই 10-15 মিনিটের মতো লাগবে। তো এবার সেখানে গিয়ে আমরা একটু খাবো। আমরা এখন চলে এসেছি শেরে পাঞ্জাবে, রাজদীপও চলে এসছে। চলো চলো, হাই করো হাই করো, সে হাই। এবার একটু খাবো। আমরা এসেছিলাম একটা মন্দিরে, বাট ওটা এখনো খোলেনি। ছবি তুলবো, খাবো। দাঁড়াও, আমার চ্যানেলে দেখতে পাবে। ছোট হয়ে গেছে। আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে, খেতে যাব। এখনো লিস্টে কত 5 নম্বরে নাম আছে, অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আর বিশাল ভিড় এখানে। প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করার পর আমরা ঢুকলাম খেতে। আর এখানে তো বিশাল ওয়েটিং লিস্ট ছিল, প্রায় অনেক নামের পরই ছিল আমাদের নাম। তো যাই হোক, যতক্ষণ বসছিলাম ওয়েটিং করছিলাম ততক্ষণ আমরা বাইরে অনেক ছবিও তুলে নিয়েছি। তো তারপর ঢুকলাম খেতে আর আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর এগ পোলাও, তার সাথে শেরে পাঞ্জাব স্পেশাল একটা চিকেনের ডিশ আর চিকেন তান্দুরিটা রাজদীপরা নিয়েছিল, ওখান থেকে আমিও একটু খেয়েছিলাম। আমার তোমাদেরকে নিতেই হবে, তোমরা আমাদের খাওয়া দাওয়ার ডান। এখন বসে আছি, এরপর একটু এখানেই থাকবো। একটা মন্দির আছে, ওখানে যাব। যখন এসেছিলাম তখন ওটা বন্ধ ছিল, তাই একটু পরে যাব। আর তারপর চা ফা খেয়ে এখান থেকে ব্যাক করব। খাওয়া দাওয়া তো ভীষণই ভালো হলো, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব, ভিডিও করেছি কী কী খেলাম। তো এখন বসে আছি, রাজদীপরা গেছে একটু ওয়াশরুমে, আমি আর দিদিভাই এখন দোল খাচ্ছি। দিদিভাই বেশ ভাল লাগছে, এখানে লাইট জ্বললে আরো ভাল লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো। এতক্ষণ ছবি তুলছিলাম, তো ছবি তোলা কমপ্লিট। এখন যাব মন্দিরে, অনেক ভালো ভালো ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর। কি ভালো লাগছে পেছনটা দেখতে, তার আমি তোমাদের দেখাবো। আমি বাদ দিতে চাই না, বাদ দিতে চাই, বাদ দেওয়ার চক্রান্ত চলছে, তো এটা নিয়ে কিছু একটা বলা উচিত। হ্যাঁ আমি নিতে চাই তোমাকে ব্লগার, আমি দেবো তোমার ক্লিপগুলো, ভিডিও। দিদিভাইকে হিল করে, দিদিভাইকে হিল করে। কি ভালো লাগছে দেখো, খুব বাজে লাগছে আমাকে, আমার চুলটা আমাকে ভালো লাগছে, কালো বাঁদর লাগছে। এরপর গেলাম মন্দিরটায়। সকালবেলা তো এটা বন্ধ ছিল আমরা যখন এসেছিলাম, তাই বিকেলে খোলা আছে বলে দেখতে এলাম আবার। আর মন্দিরটা এত সুন্দর ভেতর থেকে যে কি বলবো। এখানে মহাদেবের একটা মূর্তি আছে, বাট ওরা তো এখানে ফোন বা ভিডিও করতে অ্যালাউ করেনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই কাটলো আজকে সরস্বতী পুজোটা ভীষণ মজা করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টাটা। এন্ড এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।